নমস্কার, আমি চম্পাকুণ্ড সরকার। আমি নতুন একটা চ্যানেল খুলেছি, ইউটিউব চ্যানেলে ঘরোয়া রান্নার কিছু, যেটা ঠাকুমা দিদিমার আমলে রান্না আজকালকার দিনে হারিয়ে যাচ্ছে, আমাদের সময়ের অভাবে করে উঠতে পারে না। আমি সেই সব কিছু রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আর আমার এই চ্যানেলটা, যদি আমার এই রান্না আপনাদের পছন্দ হয় তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর ভুল হলেও আপনাদের যা বলা সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। নিচে আমার সাবস্ক্রাইব চ্যানেল আর কমেন্ট বক্স রয়েছে, সেখানে আপনাদের মতামত জানাবেন। ঠিক আছে, আমি আজকে আপনাদের মোচার ঘন্ট রান্না করে আজকে আমি আপনাদের একটা মোচার ঘন্ট রান্না শেখাচ্ছি। মোচার ঘন্ট রান্না করতে গেলে আমি তার জন্য একটা বড় মোচা কিনে নিয়েছি বাজার থেকে, মিষ্টি কলার মোচা। অনেক সময় দেখা যায় তিতো মোচাও থাকে, কিন্তু সেটা বলে দোকানদারদের কিনতে হয়। এই মোচাটা আজকালকার দিনে অনেকে মোচা কাটতে জানে না ঠিক, তাই আমি এই মোচাটা কীভাবে কাটতে হয়, ছাড়াতে হয়, সেটা আপনাদের প্রথমে দেখিয়ে দিই। এইভাবে ছাড়িয়ে নেবেন। প্রত্যেকটা এই নৌকার মতো এর ভেতরে এইগুলো থাকে, এইগুলো মেনলি রান্না করতে হয়। এই প্রত্যেকটা নৌকার খোলের ভেতরে এইভাবে এইগুলো রান্না করতে। আবার এইগুলো ছাড়াতে হয়, তার একটা প্রসেস আছে। একটা করে এই যে এই ভেতরে দেখছেন গর্ভাশয়, এটা মোচার ফুল আসলে। এইটা আর এটা বাদ দিয়ে দিতে হয়, এটা ফেলে দেবেন। এটা কিন্তু রান্না করতে নেই, পুরো এই জিনিসটা রান্না করতে হয়। প্রত্যেকটা এইভাবে একটা করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে এগুলো কুচি করে কেটে জলে ভিজিয়ে এইভাবে কাটলাম আমি। এবার এইগুলো আমি আবার ছুরি দিয়ে কাটবো। স্টপ আবার বলো কথাটা। এইভাবে আপনি ছাড়ালেন প্রথমে, আপনারা এইভাবে ছাড়িয়ে তারপরে এটা কুচি করে কাটতে হবে। যে বটি দিয়ে হোক, ছুরি দিয়ে হোক, যেভাবে কাটবো কুচি করে, আমি সেটা দেখাচ্ছি কাটা। আর এই ছাড়ানোর পরে আমি এইভাবে ঠিক কুচি করে কেটে নেব। এইভাবে সমস্ত মোচাটা কেটে নেব। আজকে যে মোচার ঘন্ট রান্না আপনাদের দেখাবো, তার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি দেখাচ্ছি। সেই উপকরণগুলো, মোচার ঘন্ট রান্না করতে লাগবে মোচা, যেটা আমি কেটে আগেই বলেছি প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিয়ে রেখেছি জল ঝরিয়ে। তারপরে দুটো আলু মিডিয়াম সাইজে এরকম ডুমো করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি 5টা, একটা টমেটো মিডিয়াম সাইজে কুচি করে কেটে নিয়েছি, আর হাফ কাপ নারকেলের কোড়া। ঠিক আছে। আর ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা জিরে হাফ চামচ, কালো জিরে, একটা তেজপাতা বড় সাইজে, আর গোটা গরম মশলা 3টে এলাচ, একটা দারচিনি, 4টে লবঙ্গ। আর এছাড়া যে মশলাগুলো লাগবে, আদা বাটা, এটা এতটা লাগবে না, আমি রান্না দেওয়ার সময় 1 চামচ মতো লাগবে, আমি দেখাবো। আদা বাটা লাগবে, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, এটা দেওয়ার সময় পরিমাণটা বলে দেবো, কাঁচা ছোলা, স্বাদ মতো চিনি, আর যেই তেলে আমরা রান্না করব সর্ষের তেল। ঠিক আছে, এবার আমরা রান্নাটা শুরু করব। সর্ষের তেল দিচ্ছি আমি পরিমাণ 2 টেবিল স্পুন,
মানে 4 টেবিল স্পুন সরষের তেল, 2 টেবিল স্পুন মতোই দিলাম। এরপর আমি এই আলুগুলো ভেজে নেব। চা চামচ হলুদ দিই। আলুটা মোটামুটি ভাজা হয়ে যাবে। একটু লাইট ব্রাউন কালার হবে, তারপরে এগুলো আমি তুলে নিই। একটু লাইট ব্রাউন কালার দেখতেই পাচ্ছেন, আলুগুলো হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। এই কড়াই যা তেল আছে ওই তেলেই হয়ে যাবে আমার রান্না, সেই জন্য আমি আর কোনো তেল দিচ্ছি না। এরপর আমি এর মধ্যে ওই যে ফোড়ন দেওয়ার জন্য যে মশলাগুলো দিয়েছিলাম, একটা তেজপাতা, আর আমি যে ওই যে গোটা গরম মশলাগুলো নিয়েছি ওগুলো একটু থেতো করে নিয়েছি, থেতো করে দিলে ভালো হয়। গোটা গরম মশলা, গোটা জিরে আর কালো সবটাই মশলাগুলো হওয়ার পরে, মোটামুটি হওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা, টমেটোটা আমি বেটে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা টমেটোটা আমি এবার কড়াইয়ে দিয়ে দেবো। কেটে দাও। আমি এর মধ্যে এরপর এই মশলাটা হতে হতে আমি এর মধ্যে ধনে গুঁড়ো দেবো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো। টেবিল আমার এটা প্লাস্টিকের চামচ, ছোটো চামচ বলে, টেবিল চামচের 1 চামচ ধনে গুঁড়ো দেবো। আঁচটা একটু কমিয়ে নেবেন। জিরে গুঁড়ো 2 চামচ, আর লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সুতরাং ঝাল হয়ে যাবে সেটা ভেবে লঙ্কা গুঁড়ো 1/2 চামচ।
অনেকে গুঁড়ো মশলা দিলে সেটা জলে গুলে দেয়, আমি জলে গুলে দিলাম না, কারণ আমি ওই আদা বাটা টমেটো লঙ্কা বাটা ওটা যে দিয়েছিলাম মিক্সি ধোয়া জলটা দিয়েছি, সেই জন্য আমরা জল দিতে লাগবে। আপনারা যদি ওই রকম ধোয়া জল না দেন তাহলে একটু জল দিয়ে দেবেন, না জল না দিলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। আমি একটু জল দিয়ে দিলাম। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি কিছুটা ছোলা, যেহেতু মোচার মধ্যে একটু ছোলা দিলে ভালোই লাগে, কাঁচা ছোলা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজা ছোলা 1 মুঠো দেবো, বেশি না। এবার মশলাটা আলুর সাথে কষতে দেবো। বেশ দেখবেন কষানোটা হওয়ার পরে মশলা থেকে তেল ছেড়ে আসবে। মোটামুটি যখন তেল ছেড়ে আসবে, এই দেখতে পাচ্ছেন অনেকটা মশলা থেকে তেল ছেড়ে আসবে, তার মানে ভাববেন আপনার কষানোটা হয়ে গেছে। এরপর আমি যে সেদ্ধ করা মোচাটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এবার মোচাটা দিয়ে দিচ্ছি। এই জলটা আমি পরে দেবো, মোচার জলটা একটু কষিয়ে ভাজা ভাজা করে নেব মোচাটা। আমি শুধু এর আগে আলুতেই নুন দিয়েছিলাম, যেহেতু এখন আমি মোচাটা দিলাম, মোচাটা আমি নুন দিয়ে সেদ্ধ করিনি, সুতরাং মোচার জন্য একটু নুন দিতে লাগবে, তাই জন্য আমি আবার 1 চামচের 1 চামচ নুন। এর আগে যেহেতু আমি নুন দিয়েছি সুতরাং ওটুকু নুন আবার রান্না হয়ে গেলে দেখো পরিমাণ করে নুন দেওয়া দেবো, আর একটু হলুদ দেবো। হাফ চামচ, এর আগে আমি হাফ চামচ দিয়েছিলাম, মোচা দেওয়ার পরে একটু হাফ চামচ দিয়ে দিই। ভালো করে নাড়তে হবে যাতে মশলার মধ্যে সমস্ত মশলাটা ঢেকে দেবো, ততক্ষণ একটু হোক। আমি আপাতত 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, 3 থেকে 4 মিনিট ঢাকাটা রাখার পরেই তারপরে তুলে দেখা যাবে। দেখুন অনেকটা জল দিয়ে হচ্ছে, বেশ মাখো মাখো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে যে নারকেলটা দেবো, নারকেল গুঁড়াটা তারপরে 1 চামচ চিনি,
বেশ ভালো করে দিয়ে না কষাতে হবে। বিহু মোটার যে জলটা ছিল সেদ্ধ করা সেটা দিয়ে দিলাম। আলুটা একটু সেদ্ধ হবে। এবার আমি আবার ঢাকা দেব। আবার 5 মিনিটের মতো ঢাকা দেব। হয়ে গেছে 5 মিনিট পরে দেখুন জল শুকিয়ে একটু। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি উপকরণগুলোর মধ্যে, নামানোর আগে একটু আমি ঘি দিয়ে দেবো। নিরামিষ রান্নায় ঘি দিলে তার টেস্টই আলাদা। 1 চামচ কি 2 চামচ, আমি 1.5 চামচের মতো ঘি দিই। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। নামিয়ে দেব। এবার তাকে রান্না কমপ্লিট। এবার আমি এটা দিয়ে দিই। এগুলো আমার ভাজা করবো। দেখুন এই রান্নাটা আপনারা চেষ্টা করুন ঘরে, কেমন হয় সেটা আমার লিখে পাঠাবেন আমার কমেন্ট বক্সে। আর আরও কী কী রান্না আপনাদের পছন্দ সেটা আপনারা লিখে পাঠাবেন কমেন্ট বক্সে।